হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো সবার জন্য সব থেকে দারুণ নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি নতুন রিক্রুটমেন্ট আউট হয়ে গেছে। সেটা হচ্ছে ডাব্লিউবিপি, এখানে লেখা রয়েছে সাবমিশন অন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এটা 2024 আজকে কিছুক্ষণ মাত্র রিলিজ হলো এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে। তো চাকরি পেতে হলে এইবারই তোমাদের চাকরি পেতে হবে, না হলে কিন্তু আর হচ্ছে না, কারণ এটাই সবথেকে বড় অনেক কাল পর একটা ভ্যাকেন্সি তোমাদের আউট হয়েছে। কাদের কত ভ্যাকেন্সি সেটা আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছে। আনরিজার্ভ মানে হচ্ছে জেনারেল ক্যাটাগরি যারা ছেলে আছো, ছেলেদের জন্য 1224টি পোস্ট এবং মেয়েদের জন্য 510টি পোস্ট, টোটাল হচ্ছে 1734টি পোস্ট। আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, আনরিজার্ভ এনভিএফ, হোমগার্ড এবং আনরিজার্ভ সিভিল ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য ক্যাটাগরি ওয়াইজ এখানে জেনারেল এবং মেল এবং ফিমেল দুধের আলাদা আলাদা করে পোস্ট দেওয়া রয়েছে। এইখানে এই বছর থেকে নতুন একটা যেটা তোমাদের আপডেট হয়েছে সেটা হচ্ছে ইডাব্লিউএস, ইকোনমিক্যাল উইকার সেকশন। তো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করবে, ওকে। এবং দেখো এসসি যারা রয়েছে, শিডিউল কাস্ট স্টুডেন্ট যারা রয়েছে, 720টা মেলদের ভ্যাকেন্সি এবং 300টি হচ্ছে ফিমেলদের ভ্যাকেন্সি, টোটাল 1020টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের, ওকে। এইভাবে শিডিউল কাস্টদের এনভিএফ এবং হোমগার্ড যারা রয়েছে এবং শিডিউল কাস্টদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি এখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপর দেখো যারা এসটি স্টুডেন্ট আছো, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে যারা পড়ছো, তোমাদের মেলদের হচ্ছে 144টা পোস্ট এবং ফিমেলদের হচ্ছে 60টি পোস্ট। এরকমভাবে এক্সামটেড ক্যাটাগরি, হোমগার্ড, এনবিএফ এবং শিডিউল ট্রাইবদের আলাদা আলাদা পোস্ট এখানে দেওয়া রয়েছে। ওবিসি এ ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছো 216টি হচ্ছে ছেলেদের পোস্ট এবং 90টি হচ্ছে মেয়েদের জন্য পোস্ট। এবং দেখো এখানে ওবিসি বিদের রয়েছে 216টি ছেলেদের পোস্ট এবং 90টি হচ্ছে মেয়েদের পোস্ট, এবং তার সাথে ক্যাটাগরি ওয়াইজ এখানে এগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো টোটাল এরকমভাবে ভ্যাকেন্সি কত হচ্ছে, ছেলেদের জন্য 7228টি এবং মেয়েদের জন্য হচ্ছে 3027টি, টোটাল 10,255টি ভ্যাকেন্সি তোমাদের হয়ে যাচ্ছে। আর একটু নিচের দিকে চলে আসবো আমরা, এখানে সমস্ত যে মেন টপিক বা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে তোমাদের একটু জেনে রাখা উচিত ফর্ম ফিল আপ করার জন্য, সেটা হচ্ছে সবার প্রথম দেখো এজ লিমিটটা বাড়ানো হয়েছে। তো এবার সবাই খুশি যে এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে মনে রাখবে তোমাদের আপার এজ লিমিটের ছাড় দেওয়া রয়েছে 5 বছর ফর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। যারা এসসি এসটি আছো তোমাদের বয়স যদি 35 বছরের মধ্যে হয়ে থাকে তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, এবং 3 বছরের ছাড় দেওয়া রয়েছে যারা ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। এরপর চলে আসি, এবং তার সাথে দেখো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের তোমাদের 5 বছরের ছাড় দেওয়া রয়েছে, এটাও একটু দেখে নেবে। এবং এখানে আরেকটা নতুন অ্যাড করেছে যে 3 ইয়ার ইন কেস অফ থার্ড জেন্ডার। তো থার্ড জেন্ডারের ক্যাটাগরিতে যারা পড়ছো তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এরপর চলে আসি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক পাস হলেই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ কী কী জানতে হবে, তো এখানে রিড রাইট স্পিক ইন বেঙ্গলি ইজ এসেন্সিয়াল। তো তোমাকে বাংলা লিখতে বলতে পড়তে জানতে হবে, এবং যারা নেপালি থেকে আছো, নেপাল থেকে, দার্জিলিং কালিম্পং থেকে যারা আছো, তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা একটু তোমাদের জেনে রাখতে হবে, ওকে। তো এখানে দেখো তোমাদের হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা আছো, ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিল সাবডিভিশন অ্যান্ড দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট প্রভিশনাল লেড ডাউন ইন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। তো সেখানকার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, ওকে। তো নর্মালি বাংলা তোমাকে লিখতে বলতে পড়তে জানতে হবে, এবং এগেন কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো এখানে আরেকবার দিয়ে দিয়েছে দ্য ক্যাটাগরি অফ হুইচ এ থার্ড জেন্ডার পার্সোনাল ইজ টু বি অ্যাকুমুলেটেড উইল বি ইমিডিয়েট ইন ডিউ কোর্সেস। তো এটা তোমাদের নতুন অ্যাড হয়েছে, তো এটা ওদের উপর ডিপেন্ড করছে। সেই তোমাদের মেন যেগুলো আমি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নেবে। এবার দেখো এখানে তোমাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ক্যান্ডিডেট কি বলেছে ছেলেদের জন্য। অল ক্যান্ডিডেট এক্সেপ্ট গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব, এদের বাদ দিয়ে বাকি যারা রয়েছে জেনারেল, ওবিসি, তোমাদের জন্য মিনিমাম হাইট লাগবে 167 সেন্টিমিটার, ওয়েট লাগবে 57 কেজি, চেস্ট 78 সেন্টিমিটার এবং চেস্টকে আরও 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার পর্যন্ত হতে হবে। এবং যারা গোর্খা, গালওয়াড়ি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে তোমাদের 53 কেজি।
ওকে, এবং তোমাদের চেস্ট লাগবে 76 সেন্টিমিটার এবং এক্সপ্যান্স করে মানে চেস্ট আরও ফুলিয়ে 81 সেন্টিমিটার পর্যন্ত। এবার চলে আসি ফিমেলদের জন্য। ফিমেলদের জন্য কি বলেছে? ফিমেলদের জন্য বলেছে অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল টাইপ। তো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল টাইপ এদের বাদ দিয়ে যারা জেনারেল রয়েছে, যারা ওবিসি রয়েছে, যারা এসসি রয়েছে, ওকে, আগেরটা তো ধরে নেবে এসসি যারা ছিল, তো সবার জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, ওয়েট লাগবে তোমাদের 49 কেজি মিনিমাম। এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তোমাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট লাগবে 45 কেজি। এবং এটা নতুন অ্যাড হয়েছে এবছর থার্ড জেন্ডারদের জন্য। তো এখানে লেখা রয়েছে কি ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এদের তোমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার এবং মিনিমাম ওয়েট বা ওজন লাগবে 52 কেজি। এবং যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এই সমস্ত থার্ড জেন্ডার ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের হাইট লাগবে 155 সেন্টিমিটার, ওয়েট লাগবে তোমাদের এখানে 48 কেজি। ওকে, অফিসিয়াল নোটিফিকেশানটা অবশ্যই চেক আউট করে নেবে, আমি এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি হবে। ছেলেদের জন্য 1600 মিটারের রান 6 মিনিট 30 সেকেন্ড তোমাকে টাইম দেওয়া হবে। মেয়েদের জন্য 800 মিটারের রান 4 মিনিট টাইম দেওয়া হচ্ছে। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 800 মিটারের রান 3 মিনিট 30 সেকেন্ডে তাদের করতে হবে। এবং এরকমভাবে তোমাদের এক্স সার্ভিসম্যানদেরও যেটা রয়েছে, তো যারা এক্স সার্ভিসম্যান আছেন তারা এটা একটু দেখে নেবেন। তারপর চলে আসি মেথড অফ রিক্রুটমেন্ট। তোমাদের পরীক্ষা কী হবে? দেখো এখানে তোমাদের পরীক্ষাটা একটু চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ ইন দ্য বেসিস অফ রিটেন এক্সাম ফরওয়ার্ড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড। সবার প্রথম তোমাদের একটা রিটেন টেস্ট হবে 85 মার্কসে। তো সবার প্রথম দেখো একটা রিটেন এক্সাম দিলে ফরওয়ার্ড বাই তারপরে তোমাদের পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হলো, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হলো, তারপরে তোমাদের ইন্টারভিউ। মানে এখানে কোনো রকম কোনো মেন্স এক্সাম হবে না, একটাই তোমাদের পরীক্ষা হবে। তার মানে 85 নম্বরের পরীক্ষা হবে এবং হাই কাট অফ যাবে ধরে রাখো, ঠিক আছে। এবার এখানে দেখো রিটেন এক্সাম এখানে কি বলে দিয়েছে, তোমাদের ওএমআর বেস্ট এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, 85 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, প্রত্যেকটা কোশ্চেন্সের জন্য 1 মার্কস করে, ওকে। এবং এখানে বলে দেওয়া রয়েছে 1/4 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং চলবে। এবং তোমাদের কোশ্চেন্স পেপার কী কী হবে? কোশ্চেন্স পেপার দুটি ভাষায় হবে, বাংলা এবং নেপালিতে, ওকে। এবার এখানে দেখো তোমাদের সিলেবাস ভাগ করে দিয়েছে, তো জিকেতে 25 মার্কস, ইংলিশে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথে 25 মার্কস, রিজনিংয়ে 25 মার্কস। তাহলে এবার কিন্তু জিকের ওয়েটেজটাকে কমিয়ে দিয়েছে। ম্যাথ রিজনিং যে যত ভালো প্র্যাকটিস করতে পারবে চাকরি পাওয়ার চান্স তার ততই বেশি। তো ম্যাথ রিজনিং তোমাদের ম্যাথ টিচার অলরেডি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে ক্লাস শুরু করে দিয়েছে। ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার যত তোমাদের যে এই ডাব্লিউপি পরীক্ষা পাস করতে যে হবে সব তোমাদের ম্যাথ টিচার ইউটিউবে ক্লাস করাবে। কোনো রকম কোনো তোমাদের পেড ব্যাচ আমরা শুরু করছি না ম্যাথের বা রিজনিংয়ের জন্য, বা যা সমস্ত যার দরকার সব আমরা ইউটিউবেই করে দেবো। তোমাদের কর্তব্য জাস্ট একটু ক্লাসগুলো অ্যাটেন্ড করা, ওকে। এবার চলে আসি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের ওটা রিটেন হলো, রিটেনের পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে যাবে, ওকে। আর কিছু বলেছে এবং তারপরে তোমরা যারা পাস করবে সেখানে 15 মার্কসে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে যাচ্ছে। তো এই ছিল সমস্ত ডিটেলস। আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তার সাথে মনে রাখবে তোমাদের ফর্ম ফিল আপের জন্য জেনারেল, ওবিসি এবং তোমাদের লাগবে 150 + 20 মানে 170 রুপিস করে ফর্ম ফিল আপের জন্য। যারা এসসি আছো তোমাদের লাগবে 20 রুপিস, এসটিদের জন্য 20 রুপিস লাগবে, ওকে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাপ্লিক্যান্ট বিলং টু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি শ্যাল অনলি পে দ্য প্রসেসিং ফি অফ 20। তাই এসসি এসটির জন্য মাত্র 20 টাকা ফিস পেমেন্ট করতে হবে। অ্যান্ড দেন দ্য এক্সামটেড ফর্ম দে আর এক্সামটেড ফ্রম দ্য পেইং দ্য অ্যাপ্লিকেশন ফিস। এই যে জেনারেলদের জন্য যে 150 দিতে হচ্ছে সেটা এসসি এসটিতে দিতে হবে না, ওকে। আর কিছু বলেছে এখানে একটু দেখে নাও। এবং তোমাদের ফর্ম ফিল আপের জন্য অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশানটা একবার পড়ে নেবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। ভুলবার ফর্ম ফিল আপ করবে না। ফর্ম ফিল আপের জন্য তোমার যে ফটোটা হবে সেটা নট মোর দেন 3 মান্থ ওল্ড, 3 মাসের পুরনো ফটো হলে হবে না। তোমাদের ফটোর ফরম্যাট যেটা হতে হবে, ফটো এবং সিগনেচার, সেটা হবে .jpg ফরম্যাটে হতে হবে। তোমাদের ফটোগ্রাফের এই যে ইমেজ সাইজ সেটা 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, ওকে। এবং কোনো রকম কোনো মিসম্যাচ হলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে, ওখানে বলে দিয়েছে, ওকে। অ্যান্ড পরবর্তী আর কিছু বলেছে। এবং দেখো ফর্ম ফিল আপের সময় তোমার যে ব্যাকগ্রাউন্ড হবে ফটোর, সেই ব্যাকগ্রাউন্ডটা হবে তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট। তো তোমাদের পেছনে যে কালারটা হবে, তুমি যেখানে ফটোটা তুলছো ব্যাকগ্রাউন্ডের কালার যেন হোয়াইট থাকে, ঠিক আছে। তো এটা একটু তোমরা ভালোভাবে দেখে নেবে এবং ফটোটা যেন 3 মাসের পুরনো না হয়। আর কিছু দেখে নিই একটু আমরা, 1 সেকেন্ড।
আচ্ছা এইখানে দেখো এডিটিং উইন্ডো ভুল, ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে কী হবে? An editing window for 7 days will be given to the applicant who can edit or rectify their personal information already submitted। তোমার ফর্ম ফিল আপে তোমার নাম ভুল হয়ে গেছে, বাবার নাম ভুল হয়ে গেছে বা কিছু একটা ভুল হয়েছে, সেটা ঠিক করার জন্য 7 দিনের জন্য তোমাকে এডিটিং উইন্ডোজ তোমাদের ওপেন হবে, সেটাও এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে বলবো দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে, আন্দাজে আগে গিয়েই ফর্ম ফিল আপ ভুল করে দেবে না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো সবার প্রথম তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে পাস করার পর তোমাদের পিএমটি পিইটি হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, এটাই এখানে নর্মালি বলে দিয়েছে। তো এবছর দেখো খুব হাই কেপি কনস্টেবলও বেরিয়েছে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলও বেরিয়ে গেল, আর নতুন কিছু নেই। ওকে, তো এই হচ্ছে টোটাল ডিটেলস। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও, এবং তোমাদের ক্লাস কাল থেকেই বা পরশু থেকেই আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।